পূর্বাচলের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে ৩ মামলার রায় ২৭ নভেম্বর। রবিবার ঢাকার একটি আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ধার্য করেন। এই মামলায় সব মিলিয়ে আসামির সংখ্যা ৪৭ জন। এদিন মামলাটিতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সুমন মাহমুদের রিপোর্ট। পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া পৃথক ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ আসামির বিরুদ্ধে আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত। দুদকের প্রসিকিউটর জানান, এই মামলায় তারা অপরাধ প্রমাণ করতে পেরেছেন। দুদকের পক্ষে আমরা আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায়, এবং একজন আসামি খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, উনিও ওনার পক্ষে কথা বলেছেন। আর আগামী ২৭/11/২০২৫ ইংরেজি তারিখে রায়ের জন্য ধার্য আছে। এদিন মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী, আর অন্যান্য আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে আসামিদের। দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি? মানে শেখ হাসিনার আমাদের প্রত্যাশা, আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। গত ১৭ নভেম্বর পৃথক ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত, আর গত ৩১ জুলাই এই মামলাগুলোর অভিযোগ গঠন করা হয়। এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের ৬টি প্লট নিজেদের পক্ষে বরাদ্দ নেন আসামিরা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।